नमस्कार बंधुरा आहारेर तरफ थेके सबाइके स्वागत। आज के आमी भीषण टेस्टी एक रेसिपि निये एसेछि। प्रत्येक मानुषेरই खूब प्रिय एक रेसिपि। आमरा जखोनी कोथाओ बेड़ाते जाई बा घुरते जाई এই রেসিপিটা কিন্তু আমরা একবার ট্রাই করি। তো সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি, দই বড়া রেসিপি। চলো দেখে নিই আমি কিভাবে বানাই। প্রথমেই বিউলির ডালটা ভিজিয়ে রেখেছি ৩-৪ ঘন্টার জন্য এবং আমি এটা পেস্ট করে নেব। আমি এখানে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দুটো জিনিস আমি অ্যাড করব, এক হচ্ছে খাবার সোডা এবং 2 লবণ। এই দুটো জিনিস মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি বিউলি ডাল বাটাটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে 2 রকমের চাটনি। আমরা এই চাটনি বানানোর অভাবে দই বড়া বা পাপড়ি চাট এগুলো কিন্তু সবসময় বানিয়ে খেতে পারি না। আমি আজকে দেখাবো রেডিমেড পাওয়া যায় সেই প্যাকেট থেকে কিভাবে এই চাটনিটা বানিয়ে স্টোর করা যায়। এই রেডিমেড জিনিসটা আনা থাকলে যখনই আমরা দই বড়া বা পাপড়ি চাট খেতে চাইবো তখনই কিন্তু খুব ইজিলি আমরা বানিয়ে নিতে পারবো। এই তেঁতুলের চাটনিটা এইভাবে ড্রাই আকারে পাউডার আকারে পাওয়া যায়। তো সেটা আমি 3 চামচ নিলাম এখানে। এইটা বানানোই আমার দেখানোর উদ্দেশ্য। আজকে তেঁতুলের চাটনি আমি বাড়িতে না বানিয়ে এই প্যাকেট কিভাবে বানাই সেটাই আমি দেখাচ্ছি। এবার আমি 3 চামচের সঙ্গে 4 চামচ জল নেব। এবার জল এবং ওই তেঁতুলের পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম একটা প্যাকেট যদি বাড়িতে আনা থাকে তাহলে কিন্তু খুব ইজিলি আমরা তেঁতুলের চাটনি বানিয়ে যে কোনো কিছু খেতে পারি। কিন্তু অনেক সময় হয় কি তেঁতুলের চাটনি বানানোর পরে ফ্রিজে রেখে দিলাম, কিন্তু সেটা নিয়ে আর কি করব এটা ভেবে পাই না, অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এরকম পাউডার আকারে থাকলে নষ্ট হবার ভয় থাকে না। এবার এটা 3 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। এই 3 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু চাটনিটা আমার রেডি। আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকুই করলাম, আবার বাকিটা প্যাকেটে রেখে দিলাম, পরে ব্যবহার করব। তো এখানে দেখতেই পাচ্ছ হয়ে গেছে। একটু ঠান্ডা করে আমি একটা কাঁচের বলে ঢেলে নিলাম। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ধনেপাতা এবং পুদিনা চাটনি। এটাও কিন্তু আমার উদ্দেশ্য যে রেডিমেড আকারে পাওয়া যায়, সেটা কিন্তু ইজিলি আমরা এনে বাড়িতে স্টোর করতে পারি। তার ফলে অনেকটা ধনেপাতা চাটনি তৈরি করে নষ্ট হওয়ার ভয় থাকে না। এটা আমরা যখন খুশি ব্যবহার করতে পারি এবং খুবই টেস্টি এই চাটনিটা। আমরা বাড়িতে যেটা বানাই তার থেকেও কিন্তু টেস্টি। এটা খুব ঘন আকারে থাকলে কেউ পারলে একটু জল মেট করে পাতলাও করে নিতে পারো। আমি এটা এইভাবেই ব্যবহার করেছি। এবার আমি কিছুটা তেল গরম করে বড়াগুলো ভেজে নেব। এই দই বড়া করার সময় এই যে বিউলির ডাল বাটাটা কিন্তু একটু টাইট করে বাটতে হবে। যখনই আমরা মিক্সিতে বাটবো বা শিলে বাটবো জলের ব্যবহারটা কিন্তু কম করব। একটু পাতলা হয়ে গেলে কিন্তু বড়াগুলো ঠিক এরকম গোল গোল হবে না। আর কারোর যদি বিউলির ডাল বাটা পাতলা হয়েই যায় তো তখন তো আর কিছু করার থাকে না, তখন আমরা এর মধ্যে বেসন মিশিয়ে নিতে পারি। বেসন মিশিয়ে কিন্তু বেশ কিছুটা ঘন হয়ে যাবে এবং বড়াগুলো এরকম গোল গোল হবে। সেক্ষেত্রে কিন্তু টেস্টটা একটু ফারাক হয়ে যায়। এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে কিছুটা জল নিচ্ছি এবং এই জলের মধ্যে সামান্য লবণ দিয়ে দেব, কারণ বড়াগুলো আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে হয় কি বড়াটা ভীষণ সফট হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। এবার বড়াগুলো দিয়ে দিলাম। এগুলো কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে হবে না, কারণ বড়াগুলো এমনি খুব নরম তুলতুলে হয়েছে, আরও নরম হয়ে যাবে। 5 মিনিটের জন্য এই নুন জলে ডুবিয়ে রেখে তুলে নিতে হবে। এবার আমি দই বড়ার জন্য দইটা তৈরি করব। দইটা তৈরি করতে প্রথমেই দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য লবণ,
আমরা যে লবণটা খাই সেই লবণ এবং সামান্য বিট লবণ এবং টেস্টের জন্য চিনি খুব ভালো করে এবার মিশিয়ে 5-7 মিনিট রেখে দিতে হবে, তাহলে চিনিটা মেল্ট হয়ে যাবে। এবার আমি দই বড়া সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নেব। এখানে আমি প্লেটে বড়াগুলো দিয়ে দিয়েছি এবং উপর থেকে দইটা দিয়ে দিলাম। এবার তেঁতুলের চাটনিটা দিয়ে দেব। আমি প্রথমে তেঁতুলের চাটনি দিচ্ছি, কেউ আগে ধনেপাতার চাটনিটাও দিতে পারো। আর ডেকোরেশন করাটা তো সম্পূর্ণ নিজের ব্যাপার। এবার ধনেপাতার চাটনিটা দিয়ে দেব। এবার 2 রকমের চাটনি দেওয়ার পরে আমি খুব সামান্য বিট লবণটা দিয়ে দিলাম এবং একটা ভাজা মশলা আমি আগেই করে রেখেছিলাম। এটা হচ্ছে জিরে এবং শুকনো লঙ্কা কড়াইতে গরম করে সেটা গুঁড়িয়ে নিয়েছি, এটা ছড়িয়ে দিলাম এবং কিছুটা চাট মশলা দিয়ে দিলাম উপর থেকে। এই পরিমাণগুলো কিন্তু সম্পূর্ণ বুঝে দিতে হবে। কিছুটা আনার দানা দিয়ে দিলাম, কারণ এই দানাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। খুব সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পর আমি উপর থেকে কিছুটা সেও ভাজাও দিয়ে দিলাম। এখানে আমার সম্পূর্ণ রেডি দই বড়ার রেসিপি। আমার এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিও এবং কমেন্টস করতে ভুলো না যে কেমন লাগলো। তোমাদের একটা লাইক এবং কমেন্টস কিন্তু আমাকে খুবই ইন্সপায়ার করে নতুন রেসিপি বানানোর জন্য। আমার এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।